আলহামদুলিল্লাহ, আজকেও সকালে ঘুম থেকে ওঠার পর আর পরবর্তীতে ঘুমাইনি। আমি যখন সকালে একটু বেশি সকালে ঘুম থেকে উঠি আমি আবার ঘুমাই যাই। কাজ থাকলেই উঠি, তা না হলে তো উঠিই না। তো যাই হোক, চেষ্টা করছি, জানি না কয়েকদিন পারবো। জাস্ট ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য টুকটাক কিছু কথা যেটা শেয়ার করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল বুধবার 27শে আগস্ট 2025। আমার আসলে আজকে অনেকগুলো কাজই ছিল, পড়ানোও ছিল, সকালে পড়িয়েওছি, বিকালেও পড়ানো ছিল, কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে গেছে। যাই হোক, জীবনে অনেক কিছুই হবে, এটা থামানো যাবে না। তারপরেও সেটাকে একটু জাস্ট মেনে নিতে হবে, মেনে নিয়ে চলতে হবে, এই আর কি জীবন। আমরা সবসময় যা দেখাই তা আসলে না, সত্যি ঘটে না। যে কান্না করে অনেক সময় থাকে যে সে তার নিজের দোষেই কাঁদছে, কিন্তু সে হয়তো দোষ দিচ্ছে অন্যজনের। আবার আমরা যখন হাসি মনে করি সে হয়তো অনেক খুশি, তার মনে কোনো দুঃখ নাই, তা না, তার এমনও হতে পারে যে তার অনেক দুঃখ, অতি দুঃখেও মানুষ হাসে, তাই না? এরকমই আমাদের জীবনটা। যাই হোক, আমি ঘর মুছবো, তো ভাবলাম তার আগে একটু ছাদে যাই। আজকে বারান্দার কোনো ক্লিপ আসলে আমার নেওয়া হয় নাই, তো ছাদে গিয়ে দেখলেন আম্মু হচ্ছে ঘাস ফুল বা পর্তুলিকা ওটাকে একটু নতুনভাবে করে করার চেষ্টা করছে। আর যাই হোক, লিলি ফুল আজকে মাসাল্লাহ কয়েকটা ফুটেছে, অনেকগুলো কুড়ি আমি গতকাল দেখেছিলাম, এই জন্য আসলে আমি ছাদে গিয়েছিলাম। তারপরে লিলির যে আগে ফুলগুলো ফুটেছিল ওগুলোর বীজ হয়েছে, তো ওগুলো আর না লাগায় আমি বীজগুলো তুলে আনলাম, যে কাউকে যে কেউ যখন যাবে দেওয়াও যাবে, আবার পরবর্তীতে অন্য কোথাও আমি আলাদা করে লাগাতে পারবো। ওর মধ্যেই আর গাছ হবে না, কারণ ওগুলো শিফট করার চিন্তা আছে আমার আম্মুর। ঘাস ফুল, লিলি ফুল সবগুলোই ওই মাটিতে যেগুলো বিছানো হয়েছে পুরোটা ওটা রাখার ইচ্ছা নেই। যাই হোক, তারপরে ঘরটর মুছে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া আজকে মাসাল্লাহ মানে এত মজার খাবার খেয়েছি কি বলবো, আমার মুখে এখনও লেগে আছে। কলমি শাক ভাজিটা যে কি মজা হয়েছিল আমি মানে বোঝাতে পারবো না আপনাদের। আমি অনেকগুলো দিন পর এতগুলো ভাত খাইছি, আমি প্রায় 2বার ভাত নিয়েছি। আর ছোটো মাছের চচ্চড়ি, ওটা ছিল কাজলি মাছ বলি আমরা, আমি জানি না আপনারা কি বলেন। ওটাও অনেক 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 মজা হয়েছে। আমি তো আম্মুকে বলেছি একটু আছে, এটা তোমরা সব পরের দিন সকালে ভাতের সাথে খেয়ে ফেলো না, আমার জন্য একটু রাখো, কারণ যেহেতু আমি সকালে ভাত খাই না। তারপরে একটা কাজে পড়ে গিয়েছিলাম, এই জন্য পড়াতেও যাওয়া হলো না। আর আমি ঘুমাইছি আসলে, আমি ওষুধ খাইছিলাম গতদিন, কয়দিন তো জানেনই মাইগ্রেনের পেইনে, মানে কয়দিন বিরতি দিয়ে আবার ওষুধ খাইছি, যা আর পারতেছি না। যাই হোক, তো সেই একটা ঘুম দিছি, মানে আম্মু মাগরিবের সময় এসে টেনে টেনে উঠাইছে, তাও উঠবো না। উঠে কোনো মতো নামাজ পড়ে ভাবলাম একটু চা খাই, তো আম্মু গাছে পানি দিতে গিয়েছে। তো আমি চা তো চা খেতে ইচ্ছা করে না, এখন দুধ চা বানাতে একটু সময় লাগে, ওই সময়টুকুনো আমার দিতে ইচ্ছা করছিল না। তো চটজলদি হচ্ছে আমি কনডেন্স মিল্কের চা করে নিলাম, খেতে মজাই লাগে, আম্মুর জন্য ওটাই করে দিয়েছি। আর পানি তো আমি চা কফি সবসময়ের আগে একটু পানি খাই। আর জাস্ট এই বিস্কিটের প্যাকেটে এই 3-4টা বিস্কিটই ছিল, ওটা আমি প্যাকেট সহ নিয়ে আসে বসে খাইলাম। আর রাতে রুটি খাওয়ার কিছু ছিল না, তো বলেছিলাম যে নুডলস করব, তো নুডলসটাই আমি করে নিলাম, সেটাই আমি খাচ্ছিলাম। ভিডিও আসলে তেমন কিছু করা হয়নি, তো এইসব দিয়েই আমি একটু মানে টাইমটা কাভার করছি, এই আর কি। এটা মনে হয় অনেকেই করে না, প্রত্যেক দিন তো অনেক রকম জিনিসই দেখায়, আজকে না হয় অল্প কিছু দেখালাম। অনেক কিছু দেখানোর পরেও তো সবাই দেখে না, বা যারা দেখে তারা ঠিক মতন কমেন্টও করে না। তো এই যা মাঝে মধ্যে একটু এলোমেলো হবেই। যাই হোক, আজকে এভাবেই গেল আমার দিনটা। সবাই কেমন কাটলো আপনাদের দিনটা, কে কী করছেন জানাবেন। আর এই যে ওষুধ তো আছেই। আল্লাহ হাফেজ।